আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আজকে আমি বানাতে চলেছি একটা প্লেন কেক। এর জন্য প্রথমে আমাকে নিতে হবে ২টা ডিম। ২টা ডিমের সাদা অংশ, হলুদ অংশ আমাকে আলাদা করে নিতে হবে। আমি এখানে একটু ভুল করে ফেলেছি। ডিমের সাদা অংশের সাথে হলুদ অংশ কিছুটা রয়ে গিয়েছে, কিন্তু ব্যাপার না। তারপর সাদা অংশটা খুব সুন্দর করে ইলেকট্রিক বিটারের সাহায্যে বিট করে নেব। তারপর আমরা এখানে চিনি অ্যাড করব। চিনি আমি এখানে 1/2 কাপ নিয়েছি। আপনারা চাইলে বাড়িয়ে কমিয়ে নিতে পারেন আপনাদের মিষ্টতার প্রয়োজনে। ভালো করে মিশ্রণটা মিক্স করা হয়ে গেলে সেখানে আমরা 1/2 কাপ কুকিং অয়েল ইউজ করব। কুকিং অয়েলটা ইউজ করার পরে খুব সুন্দর করে বিট করে নেব। ইলেকট্রিক বিটারের সাহায্যে আমি পুরো কাজটা করছি। আপনারা চাইলে হ্যান্ড উইক্স ও কাঁটা চামচ ইউজ করতে পারেন, কিন্তু এই ক্ষেত্রে সময় সাপেক্ষ ব্যাপার ও হাতে খুব ব্যথা হয়। তারপরে আমরা এখানে আমাদের আলাদা করে রাখা এগ ইয়কটা ইউজ করব। এগ ইয়কটা দিয়ে খুব সুন্দর করে মিক্স করে নেব পুরো দ্রবণটা। তারপরে আমরা আমাদের শুকনো উপকরণগুলোকে মিক্স করে নেব। আমি এখানে 1 কাপ আটা নিয়েছি, 1 চা চামচ ভর্তি করে বেকিং পাউডার নিয়েছি, 1 চিমটি লবণ নিয়েছি। পুরো শুকনো উপকরণটা আমরা মিশ্রণে দিয়ে দিব, সেই সাথে 1/3 কাপ মিল্ক দেব। আমি এখানে মিল্কের পার্টটা ভিডিওতে অ্যাড করতে ভুলে গিয়েছি। তারপর ভালো করে মিক্স করে নেব। তারপর মিক্স করা হয়ে গেলে আমরা একটা কেক মোল্ডে তেল ব্রাশ করে নেব, সেই সাথে বেকিং পেপার দিয়ে দেব। তারপর বেটারটা আমি মোল্ডে ঢেলে নেব। তারপর সেটাকে আমি 30 মিনিটের জন্য মিডিয়াম ফ্লেমে বেক করে নেব। 30 মিনিট পর আমি মাঝে মাঝে চেক করব। 30 মিনিট পর আমি কেকটা হয়ে গেলে উঠিয়ে নেব। তারপর আমার রেডি আমার তুলতুলে স্পঞ্জ কেক, প্লেন প্লেন কেক।